নমস্কার। প্রশ্ন হচ্ছে, এর পরেও কি মুসলিম সম্প্রদায়ের জনগণ তৃণমূলকে সমর্থন করবেন? বা বলতে গেলে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক যে বিধানসভা কেন্দ্রের বিধায়ক, সেখানকার মুসলিম সম্প্রদায়ের ভোটার আর কাঞ্চন মল্লিককে কি ভোট দেবেন? কেননা কাঞ্চন মল্লিক যে ডাক্তারের সাথে এমন আচরণ করেছেন, নাম দেখে যেটুকু বোঝা যাচ্ছে সেই ডাক্তার একজন মুসলিম সম্প্রদায়ের ব্যক্তি। তৃণমূলের অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক ফের বিতর্কে। অভিযোগ উঠেছে সরকারি হাসপাতালে চিকিৎসকের ওপর হুমকি এবং দুর্ব্যবহার করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে কলকাতার স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে, যেখানে তার শাশুড়ির চিকিৎসা চলছিল। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় চিকিৎসক মহলে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কড়া ভাষায় নিন্দা জানিয়েছে এবং বিধায়কের বিরুদ্ধে শাস্তির দাবিও উঠেছে। বুধবার কাঞ্চন মল্লিক তার স্ত্রী শ্রীময়ীকে নিয়ে শাশুড়িকে হাসপাতালে দেখাতে নিয়ে যান। অভিযোগ, হাসপাতালে উপস্থিত হয়ে তিনি বিভাগের প্রধান চিকিৎসক ডাক্তার মেহবুবা আলমকে বলেন তখনই তার শাশুড়িকে দেখে দিতে। চিকিৎসক জানান তিনি অন্য একটি রোগী দেখছিলেন এবং কাজ শেষ হলে কাঞ্চনের শাশুড়িকে দেখবেন তিনি। কিন্তু সেই কথা না শুনে কাঞ্চন মল্লিক নাকি রেগে যান এবং বারংবার তৎক্ষণাৎ চিকিৎসার দাবি জানান। অভিযোগ, তিনি চিকিৎসকের কলার ধরে তাকে বদলি করে দেওয়ার হুমকি দেন। উপস্থিত রোগীর আত্মীয়রা এই আচরণের প্রতিবাদ জানান। পুরো বিষয়টি হাসপাতালের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বলেও জানা গিয়েছে। ঘটনার পরে কাঞ্চন মল্লিক সংবাদ মাধ্যমে জানান, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বরং ওই চিকিৎসকই নাকি তাকে এবং তার স্ত্রীর সাথে দুর্ব্যবহার করেছেন।